যে আপনি কি চান বলুন। তিনি বলছেন, আমার যে গবাদি পশুগুলো আপনি নিয়ে এসেছেন এগুলো ফেরত দেন। আব্রাহা বাদশাহ অবাক হলো, কি বলেন আপনি? আমরা এসেছি কাবা গৃহ নির্মাণ করতে, ভেঙে ফেলতে, চুরমার করে দিতে। আমি তো ভেবেছিলাম আপনার মতো একজন মহান সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আপনি বুঝে আমার কাছে এজন্য আসবেন আমরা যেন কাবা গৃহটা ভেঙে না ফেলি, আমরা যেন কাবা গৃহটা ভেঙে না ফেলি। আর আপনি এসেছেন সামান্য এই পশুর আবদার জানাতে। আমি তো ভেবেছিলাম এই কাবা গৃহের জন্য আপনি আবদার করবেন আমার কাছে। তো যাই হোক, আব্দুল মুত্তালিব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন। আব্দুল মুত্তালিব বলেছিলেন, দেখেন এই যে পশু যেগুলো আছে এগুলোর মালিক হলাম আমরা, এই পশুর মালিক হলাম আমরা, অতএব এগুলো আমাদেরকে ফেরত দেন। আর যে কাবা গৃহ যেটা আপনি ভাঙতে যাচ্ছেন, ভেঙে চুরমার করে দিতে চাচ্ছেন, নিঃশেষ করে দিতে চাচ্ছেন, শুনুন সেটার মালিক একজন আছে, সেটার মালিক একজন আছেন। সেই মালিক যদি রক্ষা করেন তার মন চাইলে রক্ষা করবেন, মন চাইলে করবেন, দেখে তার ব্যাপার। ওই ঘরের ব্যাপারে বোঝা করা হবে সেই মালিকের সাথে, সেই মালিকের সাথে বোঝা করা হবে। তো যাই হোক, এই কথা বলে আব্দুল মুত্তালিব চলে গেলেন, সকলকে নিয়ে কাবা গৃহের সামনে গেলেন। কাবা গৃহের সামনে গিয়ে কাবা গৃহের গ্লাস ধরে তিনি কান্নাকাটি করে রোনাজারি করে দোয়া করলেন, আল্লাহ আমরা তো এই কাবা গৃহটা রক্ষা করতে মনে হয় পারলাম না, জানি না আপনার ঘর রক্ষা করার ক্ষমতা এই মুহূর্তে শক্তি সক্ষমতা আমাদের নাই, কিন্তু আমরা আশা করি যে আপনার ঘরকে আপনি রক্ষা করবেন, আপনার ইজ্জত এই মহান ঘরকে ভাঙতে আসছে, আমরা আশা করি আপনি রক্ষা করবেন। এই দোয়া করে, এই রোনাজারি করে তিনি চলে গেলেন। আব্দুল মুত্তালিব সহ তার সাঙ্গপাঙ্গ যারা ছিল, তার অধীনস্থ যারা ছিল, তার বংশধর যারা ছিল, সকলেই দূরে এক পাহাড়ে অবস্থান করলেন। তারা কেন যেন দেখতে চাচ্ছে, দেখি আল্লাহ বাদশার সাথে আল্লাহ কি আচরণ করে, এটা তাদের দেখতে খুব আগ্রহ। আল্লাহর ঘর ভাঙতে আসবে আর এত সহজে ভেঙে চলে যাবে, এই দৃশ্যটা কেমন হয়। তারা ওই যে দূরে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে একটু একটু দেখার প্রতি তারা অধীর আগ্রহে বসেছিল। দেখে আল্লাহ তাআলা কি করেন। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে সুযোগ দেন। ওই যে বলছিলাম জালেমদেরকে, এই 3 দিন পর্যন্ত হাতিগুলো এগোতে চাচ্ছিল না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা ছিল। আপনার বাচ্চা, তুমি ফিরে যাও, কাবা গৃহ ভাঙতে আসো না, তুমি ফিরে যাও, রিটার্ন করো এখান থেকে। তো দেখছো তোমার হাতিগুলো অবশ হাতি, এগুলো এগোতে চাচ্ছে না, তুমি কেন এগোতে চাচ্ছ? তুমি এগিয়েও না, সামনে যেও না। 3 দিন পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, কিন্তু না, তারপরও সে জোরপূর্বক হাতিগুলোকে সামনে নিবে, হাতিগুলোতে নিতে পারলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তাদের প্রতি আযাব পাঠালেন। কেমন আযাব পাঠালেন? কোরআনের বর্ণনা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেননি আমি সেই হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছিলাম? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের যত ষড়যন্ত্র আছে সবকিছু আমি নস্যাৎ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলাম। কি প্রেরণ করেছিলেন আল্লাহ তাআলা? হাতি পাঠাইছে। হাতির বিশাল বহরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির মাধ্যমে নিঃশেষ করে দিয়েছিলেন। লন্ত সাগর থেকে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসতে থাকলো, ঝাঁকে ঝাঁকে। তায়রান আবাবিল, আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, তায়রান শব্দের অর্থ হলো পাখি, আর আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। কিন্তু আমরা সাধারণভাবে একটা ভুল অনেকেই বুঝে থাকি যে আবাবিল এটা মনে হয় কোনো পাখির নাম। এটা কিন্তু সম্পূর্ণরূপে আমাদের একটা ভুল ধারণা এবং ভুল জেনেছি আমরা। অনেকে এখনো জানে যে আবাবিল একটা পাখি, আমরা বলি আবাবিল পাখি। না, আবাবিল নামের কোনো পাখি নাই। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। আবাবিল শব্দের অর্থ, এই ভুলটা আমরা সামনে থেকে আর কেউ করবো না যে আবাবিল পাখি পাঠিয়েছে, না। আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠাননি, বিভিন্ন ধরনের পাখি আল্লাহ তাআলা সে লোহিত সাগর থেকে উড়ে আসতে শুরু করলো ঝাঁকে ঝাঁকে। ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ তাআলা পাঠাতে শুরু করলেন। তো আবাবিল শব্দের অর্থ হলো কি? ঝাঁকে ঝাঁকে। আরেকটা ভুল আমরা করে থাকি, কথা প্রসঙ্গে যেহেতু মাথায় এসে গেল এই জন্য বলি। আমরা একটা ভুল অনেকে করে থাকি যে কিরামান কাতিবিন। খেয়াল করে শুনি, কিরামান কাতিবিন মানে আমরা সকলে এরকম জানি, ডান কাতে একজন ফেরেশতা তার নাম হলো কিরামান, আর বাম কাতে একজন ফেরেশতা তার নাম হলো কাতিবিন। এই তথ্যটা সম্পূর্ণরূপে ভুল।
এই তথ্যটা সম্পূর্ণরূপে ভুল, এটা ভুল তথ্য, এটা আমরা ভুল জানি। কিরামান শব্দটা হলো আরবি ভাষা অনুযায়ী, আরবি গ্রামার অনুযায়ী কারিমন শব্দের অর্থ হলো সম্মানিত, তার বহুবচন হলো কিরামান। অন্যান্য ভাষায় যেরকম ইংরেজি ভাষায়, বাংলা ভাষায় বচন আছে, এক বচন বহু বচন, কিন্তু আরবি ভাষায় বচন তিনটা। আরবি ভাষায় বচন কয়টা? তিনটা। এক বচন, দ্বিবচন, বহু বচন। প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে এবং ক্রিয়ার ক্ষেত্রেও এই ব্যবহার প্রণালী যা আছে, আরবি ভাষার ক্ষেত্রে শুধুমাত্র দ্বিবচন আছে। কি আছে? এক বচন, দ্বিবচন, বহু বচন। কারিমন শব্দের অর্থ হলো সম্মানিত, তার দ্বিবচন হলো কারিমান, তার বহুবচন হলো কিরাম। তাহলে বোঝা যায় সম্মানিত ফেরেশতা। আর কাতিবিন মানে লেখকগণ, এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে। কিরাম কাতিবিন এখানে যেহেতু বহুবচন ব্যবহার করা হয়েছে, তাহলে বোঝা যায় ফেরেশতা দুইজন নয়, তিনজন বা তার চেয়ে বেশি, তিনজন বা তার চেয়ে বেশি, এরকম আছে। কোরআনের মধ্যে আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা যা করো তারা সব জানেন, সবকিছু ডিটেইলস লিপিবদ্ধ করে রাখছেন। সবকিছু আমি যা যা করি, ছোট বড় সবকিছুই তারা ডিটেইলে লিপিবদ্ধ করে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের হাতে উপস্থাপন করবেন আমাদের আমলনামা, আমাদের কবে কোন তারিখে কি কাজ করেছি, এটা হাতে, আমাদের হাতে আল্লাহ তাআলা দিবেন। কুরআন এভাবে তার বর্ণনা দিচ্ছে। অপরাধীরা এই আমলনামা হাতে পেয়ে বলবে, মাল হাযাল কিতাব, এটা কেমন আমলনামা রে? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, এটা তো ছোট বড় কিছু ছেড়ে দেওয়া হয় নাই। এমন অপরাধ আমি করেছিলাম যেটা আমি নিজেও জানি না, সেটা ওখানে লেখা হয়েছে। এমন সওয়াবের কাজ আমি করেছিলাম, ছোট্ট খাটো একটা সওয়াবের কাজ, আমি জানি না এটা সওয়াবের কাজ, সেটাও করে লিখে রেখেছে। এমন নিখুঁত ভাবে পুঙ্খানুপুঙ্খরূপে ডিটেইলস সবকিছু লিখে রাখছেন এই যে ফেরেশতাগণ যারা আছেন, কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাগণ। কিরামান এক ফেরেশতা, কাতিবিন আরেক ফেরেশতা। এই তথ্য বল, কিরামান কাতিবিন মানে সম্মানিত ফেরেশতাগণ। এই তথ্যগুলো আমাদের জানা থাকা অত্যন্ত জরুরি, না হয় ভুলের উপর পড়ে থাকবো। ঠিক তেমনি ভাবে ওই যে আবাবিল পাখি, আবাবিল পাখি নয়, আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। তো যাই হোক, আমরা আবার আমাদের কথায় ফিরে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবরাহা বাদশা এবং তার ৬০,০০০ সুবিশাল অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী এবং হস্তির বহর নিয়ে যারা কাবা গৃহে আক্রমণ করার জন্য, অ্যাটাক করার জন্য যারা রওনা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রতিহত করেছিলেন সামান্য পাখির মাধ্যমে। ঝাঁকে ঝাঁকে উড়ে এসেছিল পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি তাদের উপর উড়ে এসেছিল। আজ থেকে প্রায় ১,৪৫০ বছর আগের ঘটনা। এক থেকে ১,৪৫০ বছর বা ১৪৫০ বছর আগের সেই ঘটনা। তৎকালীন সময় মানুষ ড্রোন হামলার কথা চিন্তাই করতে পারেনি, কিন্তু সেই ১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে ড্রোন হামলা করা যায়। কি করা যায়? ড্রোন হামলা করা যায়। পাখি এক একটা পাখি ৩টা করে মিসাইল নিয়ে এসেছিল। আমি তো মিসাইল বলছি, সেটা ছিল পাথর, তবে সেটা ঢেলতে পাথর নয়, দেখতেও সাধারণ পাথর, কিন্তু সেই পাথরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মিসাইলের পাওয়ার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, মিসাইলের পাওয়ার দিয়ে দিয়েছিলেন সেই পাথরের মধ্যে। না তো ছোট্ট পাখির পায়ে যদি একটা পাথর পড়লে কি আর ক্ষতি হয় মানুষের? খুব বেশি কি ক্ষতি হবে? এমন তো ক্ষতি হওয়ার কথা নয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ১,৫০০ বছর পূর্বে ড্রোন হামলাকে দেখিয়ে দিয়েছেন এভাবে ড্রোন হামলা করা যায়। এই যে ইন্টারনেট আমরা ড্রোন হামলা দেখছি, যারা মোটামুটি খবর টবর দেখেন বুঝবেন, ড্রোন ছোট্ট একটা জিনিস করতে থাকে, উপর থেকে হামলা করে, অ্যাটাক করে, বিভিন্ন দেশ এভাবে হামলা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ১,৫০০ বছর পূর্বে সেই ড্রোন হামলা করেছিলেন পাখির মাধ্যমে। পাখির ছোট একটা ছিল আর দুই পায়ে দুটা ছিল, প্রত্যেকটা পাখি তার ৩টা করে সেই সাগর থেকে নিয়ে এসেছিলেন, এসে তাদের উপর হামলা করতে শুরু করলো, তাদের প্রতি হামলা করতে শুরু করলো। অবস্থাটা এমন হয়েছিল, তাদের জালেমদের অবস্থাটা এমন হয়েছিল, তারা দৌড়ে পালাতে লাগে। তারা পাথরের ছোট্ট ছোট্ট কঙ্কর নিয়ে তাদের উপর হামলা করছিল। আর তাদের অবস্থাটা এমন হয়েছিল, কাসফিন মাকুল, মানুষ কোনো কিছু চাপিয়ে যখন ফেলে দেয়, ফেলে দিলে সেটার অবস্থা যেরকম হয়, এই ৬০,০০০ বাহিনী, অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী
তাদের অবস্থাটা এরকম বিগলিত হয়ে গিয়েছিল, অবস্থাটা এরকম ভয়াবহ হয়ে গিয়েছিল, অবস্থাটা এরকম ভয়াবহ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে জালেমের শাস্তি দিয়েছেন। আল্লাহ তাআলা এভাবে জালেমের শাস্তি দিয়েছেন। যুগে যুগে যে যত জুলুম করবে তার শাস্তিটা তার জুলুমের পরিমাণ অনুযায়ী হবে। এই জন্য জুলুম করা থেকে সাবধান। আমরা কারোর প্রতি জুলুম করবো না, আমরা কারোর প্রতি অত্যাচার করবো না। সে তো বড় জুলুম করতে গিয়েছিল, এই জন্য বড় ভাবে আল্লাহ তাআলা করেছেন। আমি ছোট মানুষ, ছোট জুলুম যদি করতে চাই, একজনকে ঠকিয়ে দিলাম, জমি জবরদখল করলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাকে ধরবেন, কিভাবে ঠকাবেন, কিভাবে আমাকে আটকে দিবেন, কিভাবে আমার লস হয়ে যাবে, আমি কল্পনাই করতে পারবো না, আমি ভাবতেই পারবো না। কথায় আছে না, আল্লাহ ভাই দুনিয়ার ভাই, কিভাবে আল্লাহ তাআলা ধরবেন সেটা আপনি কল্পনা করতে পারবেন না, ভাবতেও পারবেন না। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর যে শাস্তি দিয়েছে, আল্লাহ তাআলা আবরাহা বাহিনীর প্রতি, এই বস্তি বাহিনীর উপর যে শাস্তি দিয়েছিল, সেই পাথরের পাওয়ার এত ছিল, হাতির উপরে যদি পড়তো সেটা হাতি ছিদ্র হয়ে সেটা জমিন পর্যন্ত ছিদ্র হয়ে যেত। সুবহানাল্লাহ, এত পাওয়ার ছিল সেই মিসাইলে। অথচ ফেরা হয়েছে সামান্য পাখির পায়ে থেকে ছেড়ে দেওয়া হয়েছে, সেটার পাওয়ার কতই হতে পারে। কিন্তু এমন হয়েছিল যে একেবারেই তাদের অবস্থা রাস্তা নাবুদ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদেরকে এভাবে শিক্ষা দিচ্ছেন। শেষ হ্যাঁ 7টার পর আজাদ কিছু বলবে 7টা বেশি জামাত হয়ে গেলেই আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদের এরকম কঠিন বিচার করেছেন। একটা মজার ব্যাপার আছে মাঝখানে, একটা হাতি বলেছিলাম সবচেয়ে বড় হাতি, সেটার নাম ছিল মাহবুব, সবচেয়ে বড় হাতি, শক্তিশালী। এই হাতিটাই প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল সে কাবার দিকে যাবে, সে কাবার দিকে যাবে না। এই হাতি বড় হাতি, এটার দেখা দেখি অন্য হাতিরাও যায় না। আল্লাহ রব্বুল আলামিন এই যুদ্ধের মধ্যে শুধুমাত্র এই হাতিটাকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা কি করেছেন? হাতিটাকে বাঁচিয়ে রেখেছেন, কারণ জালেমের সাথে সে যাইতে চায় না, জালেমের সাথে যাইতে চায় না, জুলুম করতে চায় না। জালেমের সাথে যারা গিয়েছে, ওই হাতিগুলোকে নিঃশেষ করে দিয়েছেন আল্লাহ তাআলা, ঘোড়াগুলোকে নিঃশেষ করে দিয়েছিলেন। সবচেয়ে বড় হাতি সে কাবার জন্য নির্মাণ করতে চাইতে, ভাঙতে জানতে চায় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিক ভাবে এই পাথরের বর্ষণের রাস্তা থেকে বিরাট হাতি, তার শরীরে বেশি পড়ার কথা ছিল, তার শরীরে একটা পাথর পড়ে, একটা পাথর পড়ে নাই। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো তাফসীরের সুস্পষ্ট তাফসীর, এগুলো কোনো গল্প কাহিনী না, এগুলো গল্প কাহিনী না, হাদিসের কথা, এগুলো হাদিসের কথা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই বর্ণনাগুলো সুস্পষ্ট ভাবে আছে। আর তাফসীর ইবনে কাসির সম্পর্কে যাদের ধারণা আছে দেখবেন এটা সব বর্ণনা হাদিস থেকে এসেছে। তো যাই হোক, এই হাতিকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। আরেকজনকে আল্লাহ তাআলা শাস্তি একটু বেশি দিয়েছিলেন, সেটা হলো আবরাহা বাদশা। কে সেটা? আবরাহা বাদশা। তার শরীরে পাথর পড়েছিল না, কিছু করেছিল, কিন্তু তার মৃত্যু হয়নি। সবার তো জায়গায় হয়েছে, কিন্তু আবরাহা বাদশা পালিয়ে গিয়েছে। তার পেছনে একটি পাখি ধোয়া করেছিল, এই জন্য সে খুব দ্রুত গতিতে পালিয়ে গিয়েছিল। আবরাহা বাদশা পালানোর সময় সে একাই ছিল, পালানোর সময় একাই ছিল। তার সঙ্গ পাণ্ডব ৭,০০০ সুবিশাল বাহিনীর বহর নিয়ে যে গিয়েছিল, তার কেউ বাঁচতে পারেনি, ফিরতে পারে নাই। আবরাহা বাদশা শুধুমাত্র ফিরে এসেছিল, ফিরে তার এলাকায় চলে এসেছিল, সেই ইয়ামানের সানা, ইয়ামানের রাজধানী সানা, ঐতিহাসিক একটি শহর। সেখানে সেই আবরাহা বাদশা ফিরে এসেছে, আবরাহা বাদশা ফিরে এসেছিল। তবে এমন অবস্থায় ফিরে এসেছে, আস্তে আস্তে তার শরীরে এমন একটা রোগ দেখা দিয়েছে, এমন একটা রোগ দেখা দিয়েছে, তার শরীর পচতে শুরু করেছে। কেন পচে, কিভাবে পচে, কেউ জানে না, কেউ জানে না। মাঝখানে অনেক ডাক্তার, অনেক কবিরাজের শরণাপন্ন হয়েছে, কেউ এর রোগ ধরতে পারে না, কারণ বিচার শুরু হয়ে গেছে। উপর থেকে যখন বিচার শুরু হয়ে যায়, তখন আর ডাক্তারের কাজ হয় না, তখন আর ডাক্তারের কাজ হয় না, তখন আর কবিরাজের কাজ হয় না। তার শরীর থেকে গুস্ত বসে বসে পড়তে থাকে,
ঘোড়া নিয়ে যাচ্ছে, তার শরীর থেকে দুস্থ করছে, সে সহজে মৃত্যুবরণ করে না। মরলে তো তার একটা পাপ শেষ হয়ে যায়, কিন্তু মৃত্যুবরণ করে না। আল্লাহ তাআলা তার মৃত্যু তো ঘটিয়েছেন। সেই ইয়ামানের সানআয় যখন প্রবেশ করেছে, তার রাজধানীতে যখন প্রবেশ করেছে, যে রাজধানীতে সে দাওয়াতের সাথে, ক্ষমতার সাথে, প্রভাব প্রতিপত্তির সাথে রাষ্ট্র পরিচালনা করেছে আবরাহা বাদশাহ, সেই আবরাহা বাদশাকে তার রাজত্বে নিয়ে, তার রাজধানীতে নিয়ে আল্লাহ তাআলা তার মৃত্যু ঘটিয়েছেন। তার জাতিকে দেখিয়ে দিয়েছেন, দেখো আল্লাহর ঘর, আল্লাহর গৃহ বানতে গিয়েছিল আব্রাহাম, বাকিদের তো ওখানেই শেষ করে দিয়েছে। ওগুলোর খবর যদি আবার সানা পর্যন্ত না আসে, ভালোভাবে হয়তো খবর পাবো না, হয়তো মিথ্যা খবর পৌঁছতে পারে। এই জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট ওই আবরাহা বাদশাকে কোথায় এনেছেন? সানাতে এনে তার মৃত্যু ঘটিয়েছেন। আল্লাহ পাক রব্বুল